ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ওরুয়াইল ইউনিয়নের বড়ইছাড়া গ্রামে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন নিশা আক্তার নামে এক কিশোরী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমার হাজব্যান্ড শাওন, হ্যাঁ, ওর বাড়িতে আমি আসছি, ও আমাকে বিয়ে করছে। তো এখন বলতেছে যে তোমার সাথে আমি আর থাকবো না, কিছুই রাখবো না। তো আমি কোন দিক দিয়ে যাবো? আমি দিনের পর দিন ওর আমি বিশ্বাস করে আসছি, আর প্রতিনিয়ত আমার সাথে প্রতারণা করতেছে। আমার কাছে সব আছে, সব ডকুমেন্ট। আমি তো এমনি এমনি আসি নাই, আমার কাছে সবই আছে। তো ও যে বিয়ে করছে, আমাদের বিয়ে যেখানে করছি কোর্ট ম্যারেজ হয়েছে, ওইখানে কাজী অফিসও ছিল। তো ওইখানে আমাদের ফুটেজ আছে বিয়ের, কাবিননামা বা বিভিন্ন ডকুমেন্ট আছে না বিয়ের, ওই কাগজপত্র সবই ওর কাছে। তো ও তো বলতেছে তোমার আমি ছাইড়া দিই, হেনতেন বলতেছে। তো ও তোমার কোনোভাবে দিতে চাইবো না, এটা স্বাভাবিক। আমি বলছি তুমি আমার এগুলো দে, ও কোনো কিছু আমার দিতেছে না। আমি বিয়ে করতে রাজি না। পরে আমার বাড়িতে গেছে, গিয়ে অনেক কান্নাকাটি করতেছে, নিশা তুমি আমার সাথে সম্পর্ক, আমি তোমার সাথে কেমনে থাকবো? কিন্তু সময় গড়ানোর কান্নাকাটি করে যেমন আমার ঢাকা নিয়ে গেছে, বুঝাইয়া নিয়ে গেছে, নিয়ে ওইখানে বিয়ে করছে। তখন আমার বয়স ছিল 17-1 বছর হয়ে গেছে। আমি বলি, প্রথমে আমি ঢোকার পরই ওর দেখছি ও বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছে। ও আমার দেখার সাথে সাথে ও জানালাটা অফ করে দিচ্ছে। পরে ওর আম্মু আমার অনেক ইয়ে করতেছে, নিয়ে আমার জোর জবরদস্তি করে ওই রুমে নিয়ে আমার পাঠিয়ে দিয়েছে যেন ওর বাসা থেকে বের করে দেওয়া যায়। পরে ও তাড়াতাড়ি চলে গেছে, বাসা থেকে বের হয়ে গেছে। আজকে যে 2 দিন যাবো আমার একটা খোঁজ খবর পর্যন্ত নিতেছে না। আমি কতভাবে ট্রাই করতেছি ওর একটু বোঝানোর, আমি তো তোমার 3 বলে বাবা তুমি আমার কালিমাপুরে বিয়ে করছো, আমি তো এখন কোনো তোমার ইয়া নাই, তুমি আমাদের একটু খোঁজ খবর বা কোনো কিছু নিবা। বাড়িতে আসছেন কতদিন আগে একটু বলেন কাইন্ডলি। আচ্ছা, কালকে আসার পরে এখন এখানে আপনি কি চাচ্ছেন? আপনি লাস্ট কি চাচ্ছেন এটা বলেন। কি বলবো, মানুষের জীবনে তো বিয়ে একটাই। তারপর ওর একটা চাচু আছে, উনি আমার যে পরিমাণ ব্ল্যাকমেল করছে, আমার কালকে আমি পুরো ওনার পায়ে ধরে আমি অসুখের মতো এতিমের মতো তারপর ওর বিয়ে করাবো। আমি এইভাবে আমি ভিক্ষা চেয়েছি যে দেখেন আমি একটা মেয়ে মানুষ, তার সাথে আমার 1 বছর উঠাফেরা চলাফেরা কতবার গেছে আমার বাড়িতে, হ্যাঁ, ওনাদের সামনে ওপেনলি জানিয়ে গেছে আমি আমার বউয়ের কাছে যাইতেছি। ঢাকা গেছে, আমার সাথে থাকছে, ফিরছে, ঘুরছে। তারপরে ফ্যামিলি সবাই জানে, সবাই জানে, আরে সবাই জানে। আপনারা আসার আগে উনি আমার বলে, আমার শাশুড়ি বলে যে এরা না পরিস্থিতির সাথে সাথে কথা চেঞ্জ করতেছে। একবার বলে যে না তুমি আমরা ছেলের বউ, তুমি আবার বলে কি না তোমার তো বিয়ে হয়নি। এর পরিস্থিতি আশেপাশে দেখতেছে। আচ্ছা, আপনি একটু আগে বলেছেন যে চাচা নাকি আপনি ব্ল্যাকমেল করেছে, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। এই ব্যাপারটা আমি আমার শাশুড়ি পায়ে ধরে কান্না করতেছি। পরে উদাহরণ দিতেছে যে ওই দেখো শাওনের চাচু, আমাদের ফ্যামিলিতে কিন্তু 2 বিয়ে আছে। 2 বিয়ে এটা কোনো ব্যাপারই না। একটা পুরুষ ছেলে সব করতে পারে। একটা পুরুষ 20-25 বছর একটা মেয়ের হয়ে গেলে বিয়ে সংসার হলে এই পুরুষটা মেয়েদের ছাইড়া দিতে পারে। একটা মেয়ের কিছুই করার নেই, মেয়ের কোনো রাইটই নাই এখানে, কিছুই করতে পারতো না একটা মেয়ে। ওরা বুঝাইতেছে একটা পুরুষের হাতে সবকিছু, চাইলে একটা মেয়ের লাইফ ধ্বংস করে দিতে পারবে। চাচুর নাম কি? চাচুর নাম হচ্ছে আলামিন। পরে আমার এই থ্রেটও দিছে যে তুমি যদি এখান থেকে পিছু পানাও তোমার লাইফের অনেক বড় ক্ষতি হবে। ইভেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বাড়ি করবা, এরকম অনেক থ্রেট দিচ্ছে। আমার বাড়িতে গিয়ে থ্রেট দিচ্ছে। আমার আম্মু ওনার হাতে ধরছে যে দেখেন আমার তো মেয়ে, আপনারা এগুলো কইরেন না, আমি ভিক্ষা চাইতেছি, ওই সংসারটা টিকে নেন। উনি থ্রেট দিছে যে এইগুলো যদি বাড়াবাড়ি করেন আমরা কিন্তু বাড়ি করে এসে হামলা দিব। আচ্ছা, এই ব্যাপারে কি আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছেন? আইন শৃঙ্খলা আমি তো এগুলো নিয়ে কোনো কিছু আমি চাচ্ছিলাম কি যে আমি ওনাদের মন জয় করার বা ওনার একটা আন্তরিক আছে না পায়ে ধইরা বা ওইভাবে আমি ওনাদের জিনিসটা কন্ট্রোলে আনার, কিন্তু ওনারা আমার এই সুযোগটা দিতেছে না। আমার সাথে কি বলবো, আমি এতবার আসার পর থেকে ওনার পায়ে ধরে আমি কান্নাকাটি। আচ্ছা, আপনার হাজবেন্ড কি বলে শাওন সাহেব? উনি বলতেছে যে এখন আমার কিছু করার নাই, আমার ফ্যামিলি যা বলবো তাই। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ থেকে জানা যায়, একই গ্রামের কামাল মিয়ার ছেলে শাওনের সঙ্গে প্রায় 2 বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল নিশার। সম্পর্কের এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে প্রায় 1 বছর আগে তারা ঢাকায় গিয়ে কোর্ট ম্যারেজ করেন। এরপর স্বামী স্ত্রীর পরিচয়ে ঢাকার একটি ভাড়া বাসায় বসবাসও করেন বলে দাবি করেন নিশা। এ বিষয়ে শাওনের মায়ের সঙ্গে কথা হলে তিনি বলেন, তারা বিয়ে করেছে এটা সত্য, তবে তাদের মধ্যে কি হয়েছে তা আমি জানি না। শাওন আমাদের জানিয়েছে যে সে আর ওই মেয়ের সঙ্গে সংসার করবে না। মেয়েটির মানসিক সমস্যা রয়েছে বলে অভিযোগ করেন শাওনের মা। তবে এ দাবির পক্ষে কোনো চিকিৎসা নথি বা প্রমাণ দেখাতে বলা হলে তিনি তা উপস্থাপন করতে পারেননি। এর আগের দিন 20-30 জন ফাটাইছে আমার দেবরের বাড়িতে, ও জানেই না। ফাটানোর পরে ওরে খুব হুমকি দিয়ে আসছে ছেলের বউ মাইনা নিতে। ও বলছে আমি কি বিয়ে করছি, আমার বাতিজা বিয়ে করছে, আমার বায়ও জানে না, আমার আমরা কেউ জানি না, এটা একটা সমাজতর ভিতরে তোমার হাতে উঠাই দিছি।
তুমি এটার মতো থাকো, ওরা থাকবে না। এখন ছেলের পরে ওটাই কেনিছে, ও ছেলে একটু রাখছে কিরে, হঠাৎ করে আবার আমার বাড়িতে লুক ফাটাই দেয়। রাখার পরে ছেলে বলতেছে যে কাকা আমি এটাতে আর আমি পারতেছি না, আমি এটাতে থাকতে চাই না। তখন ও আবার একটা ডেট দিছে যে আচ্ছা সোমবারে আমরা একটু বসি। সোমবারে না মঙ্গলবারে ওর বাড়িতে আবার 8 জন না 10 জন ফাটাইছে। ফাটানির পরে ও বলছে যে না ছেলেটাতে থাকবে না, ছেলেটাতে থাকতে চাইতেছে না। এই খবর শোনার পরে মেয়ের পরের দিন মেয়ের বাপে আরো 10-12 জন নেন না আমার গেটে ঢুকাই দিয়ে দিছে। এভাবে কি হয় না, ও তো জানে না, ও তো বারান্দার মধ্যে গোসল করে বসছে, বসার পরে ও যখন আসছে তো ওর তো একটা ভয় থাকতে পারে, কারণ যেহেতু আগে 2টা ঘটনা হয়ে গেছে, ওর বাড়িতে লুক ফাটাইছে বা ওর বাড়িতে ওরও তো মরণ, ও মেয়ে প্রতি নিয়ত মরণের হুমকি দেয় যে আমি মরে যাবো, আত্মহত্যা করবো। এই মেয়ে এখন আজকে কতদিন ধরে আপনার বাড়ি? বুধবারে আসছে আমার বাড়িতে, বুধবারে 3টা বাজে আসছে। এখন আপনারা কি ওকে আপনাদের বক্তব্য কি লাস্ট, ওকে কি বউ হিসেবে আপনারা মাইনা নিবেন কি ওটা নিবেন তো না? এখন বাড়াবাড়ির মধ্যে চলে গেছে, ওটা তো এখন ওর বাপে মানে ছেলের প্রতি ফ্যামিলি তো সব মেনে নিছে। বলেন। মানে ফ্যামিলি ওরে মেনে নিতেছে, আপনারা মেনে নিতেছেন, কিন্তু আপনার ছেলের যে সিদ্ধান্ত সেটাতে আপনারা ওর ইয়ে থাকবেন মানে আপনাদের সিদ্ধান্ত কি? আপনাদের সিদ্ধান্ত আমরা তো কি? এখন সিদ্ধান্ত ছেলের উপরে, ছেলে যেহেতু বিয়ে করছে ছেলের উপরে সব সিদ্ধান্ত। আচ্ছা, অর্থাৎ আপনার ছেলে মেনে নিলে আপনারা মেনে নিবেন, না হলে আপনাদের কিছু করার নেই, আপনার বিষয়টা ছেলের- এমন তো এ নিয়ে আপনার ছেলের বক্তব্য কি? আপনাদের কাছে কোনো কিছু বলছে কিনা? বলছে কিনা, এক কি ছেলে তো চাচ্ছে? বলছে যে ছেলে মেয়ের নিয়ে সংসার করবে না, ছেলে মেয়েও তো বলছে সংসার করবে না। তোমাকে কি বলছে এই কথা? ছেলে বলছে যে আমার মা বাবার উপরে সবকিছু বলছে, একদিকে আমার ভালোবাসা তুমি আসো আর একদিকে আমার মা বাবা আছে, এখন আমি কোন দিকে যাবো কও। এইভাবে বলছে যে আমার মা বাবার উপরে সবকিছু, মাইনা নেই তাহলে আমি মাইনা নিই।